তোমার কাছে কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলোর সাইজ 5 MB কিংবা 6 MB, তুমি চাইলে কিন্তু মোবাইল দিয়ে খুব সহজে সেইগুলোর সাইজ 200 KB কিংবা 300 KB তে কনভার্ট করতে পারবে। আর সেটা কীভাবে করতে হয় চলো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য সর্বপ্রথম কী করতে হবে, তোমাদের মোবাইলে থাকা কোনো একটা ব্রাউজারকে ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে এই গুগলের সার্চ বারে এসে জাস্ট সার্চ করবে PI7, এইটা লিখে সার্চ করে দিবে। সার্চ করলেই কিন্তু একদম প্রথমে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে যেখানে লেখা রয়েছে PI7 ইমেজ টুল। তো এখানে জাস্ট ক্লিক করবে, আর ক্লিক করলে কিন্তু অসংখ্য অপশন পরের স্টেপে পেয়ে যাবে। তো দেখো একদম ওপরের দিকে কিন্তু ডান দিকে একটা অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে রিডিউস ইমেজ সাইজ ইন KB। তো এখানে জাস্ট ক্লিক করবে, আর ক্লিক করলেই কিন্তু এরকম ইন্টারফেস পরের স্টেপে পেয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু সিলেক্ট ইমেজের একটা অপশন চলে এসেছে, এখানে ক্লিক করবে, আর ক্লিক করলেই কিন্তু তোমার ফোনের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন তুমি যেই ডকুমেন্টসটাকে 5 MB থেকে 200 KB কিংবা 100 KB তে কনভার্ট করতে চাইছো সেটাকে সিলেক্ট করবে এবং কর্নারের এই ডান অপশনে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু ওই ডকুমেন্টসটা চলে আসবে। তো দেখতেই পাচ্ছ আমার যে ইমেজটা রয়েছে তার সাইজ কিন্তু এখানে 5 MB দেখাচ্ছে, কিন্তু আমি চাইছি এটাকে 200 KB এর নিচে করতে। তো নিচে দেখো একটা বক্স রয়েছে সাইজ এবং যেখানে লেখা রয়েছে 100 KB। তো আমি এখানে কি করব, 100টাকে মুছে দিয়ে আমি 190 করে দিব 200 KB এর নিচে। তুমি যতটা করতে চাইছো সেটা এখানে লিখে দিবে, দিয়ে কি করবে এই যে পাশে রিডিউস সাইজ বাটনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবে। আর ক্লিক করতেই দেখো আমার ওই 5 MB এর ফটোটা কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে 188 KB তে কনভার্ট হয়ে গেছে। এখন চাইলে কিন্তু এই ডাউনলোড বাটনে ক্লিক করে সরাসরি কিন্তু এটাকে আমি আমার ফোনের গ্যালারিতে ডাউনলোড করতে পারি। তো আমি আগে করেছিলাম তাই ডাউনলোড এগেন দেখাচ্ছে, এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখো এখানে কিন্তু ফাইল ডাউনলোডের দেখে দিল। এবার চলো আমি গ্যালারিটা ওপেন করে দেখাই যে আগে আমার ফটোর সাইজ কত ছিল এবং সেটা কনভার্ট হয়ে কত হয়েছে। তো গ্যালারিটা ওপেন করছি। তো দেখো এটা হচ্ছে আমার অরিজিনাল ফটো, এখানে আমি ক্লিক করছি এবং ডিটেলসে ক্লিক করছি। দেখো এখানে কিন্তু 5 MB দেখাচ্ছে। ব্যাকে ফিরে যাচ্ছি এবং এটা হচ্ছে বর্তমানে রিডিউস করার পরে। তো এখানে আমি আবার ক্লিক করছি এবং এই ডিটেলসে ক্লিক করছি। দেখো এখানে কিন্তু 193 KB দেখাচ্ছে, অর্থাৎ 200 KB এর নিচে। আর এইভাবে কিন্তু তুমি তোমার ভোটার কার্ড, আধার কার্ড বা যে কোনো ফটোর সাইজকে খুব সহজে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করা ছাড়া তুমি এরকম কেবিতে কনভার্ট করে ফেলতে পারবে। তো ভিডিওটা থেকে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।